বিশেষ বিশেষ খবর। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসআইআর চলাকালীন মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নির্দেশে ইচ্ছাকৃতভাবে ভোটারদের এসআইআর শুনানিতে হয়রানি করা হচ্ছে বলে বিজেপি আজ অভিযোগ করেছে। রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বল প্রয়োগের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করা হয়। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ সূচনা হয়েছে। দেশের প্রথম হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মিত যাত্রা কামাখ্যা স্টেশন থেকে আজ শুরু হয়েছে। আগামীকাল সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে সর্বত্র। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ 30 দিনের মধ্যে রাজ্য সরকারকে এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করতে বলেছেন। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের প্রতিটি বিভাগে কত বেড আছে তা ওয়েবসাইটে জানাতে হবে। কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পরিবারের লোক ওই ওয়েবসাইটের মাধ্যমে যাতে সংশ্লিষ্ট বিভাগের বেড সংখ্যা জানতে পারেন, সেই লক্ষ্যে এই পদক্ষেপ। সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে কত শয্যা ফাঁকা আছে এবং তারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেয় কিনা তার ডিসপ্লে বোর্ডের মাধ্যমে জানানোর দাবি নিয়ে সঞ্জিত জানা নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে 2 এআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের বিভাগীয় পদক্ষেপ নিয়েও রিপোর্ট দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত 14 জানুয়ারি ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে এসআইআর ক্যাম্পে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনায় বিডিও এফআইআর করলেও তাতে মনিরুলের নাম ছিল না। পাশাপাশি ওই দিনের ঘটনায় গ্রেপ্তার হওয়া 6 জন গতকাল জামিনে মুক্তি পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফেও তাদের ফুলমালা দিয়ে বরণ করার কথা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি এসআইআর প্রক্রিয়ার শুনানিতে হয়রানির জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন, শাসক দল বিএলওদের দিয়ে এমন কিছু তথ্য নিয়ম বিরুদ্ধভাবে আপলোড করিয়েছে, যার ফলে বহু বৃদ্ধ মানুষকে শুনানিতে হাজির হতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করা তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা। তবে এসআইআর প্রক্রিয়া ছাড়া কোনোভাবেই ভোট করা যাবে না বলে বিজেপি তাদের অবস্থানে অনড় রয়েছে। এসআইআর চলছে, এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের একটা প্রক্রিয়া। এসআইআর 12 রাজ্যে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে। আমাদের অবস্থানে অত্যন্ত দৃঢ় আছে যে আমাদের যা ফর্ম 7 আছে সেগুলোকে জমা নিতে হবে। শুধু আমরা নয়, ফর্ম 7 জমা না নিলে, ফর্ম 6 আপলোড না করা হলে এসআইআর এর হওয়ার কোনো অর্থ নেই। আর এসআইআর না করে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হবে না, এটাই আমাদের অবস্থান। নো এসআইআর, নো ভোট। এদিকে আজ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের প্রাক্তন বিশেষ সচিব অলোকেশ প্রসাদ রায়, বিশিষ্ট চিকিৎসক তপন কুমার রায় এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রাক্তন জেনারেল ম্যানেজার জয়প্রকাশ মিশ্র আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরনো বাসস্ট্যান্ডে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন। তিনি বলেন, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে ইচ্ছাকৃতভাবে ভোটারদের এসআইআর এর নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোষর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও, এসডিও। দিদিমণি, এসআইআর যা নাম বাদ গাওয়ার কাছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফের নন্দীগ্রাম আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন। আজ নন্দীগ্রামের সিদ্ধেশ্বর বাজার থেকে রিয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত ধর্মীয় শোভাযাত্রাতে অংশ নেন তিনি। বিরোধী দলের কর্মীদের পুলিশ দিয়ে লাগাতার হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু বাবু।
বাঁকুড়া রোন্দা থানার নাকাইজুড়ি এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী তাপস বারিক নামে ওই বিজেপি নেতার দোকানে লুটপাট চালায়। পরে বাড়ির বাইরে থেকে শিকল লাগিয়ে খড়ের চালে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে তাপস ছাড়াও ছিলেন তার বয়স্ক বাবা মা। প্রতিবেশীরা দ্রুত শিকল খুলে দিলে কোনো মতে প্রাণে বাঁচেন তারা। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সপরিবারে হত্যার অভিযোগ উঠলেও শাসক দল তা অস্বীকার করেছে। এর প্রতিবাদে আজ নাকাইজুড়ি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির নেতাকর্মীরা। রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করা হয়। আশাকর্মী ইউনিয়নের তরফে জানানো হয়েছে এদিন বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচি চলে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ প্রায় সব জেলাতেই এই কর্মসূচি পালন করা হয়। সড়ক, মহাসড়ক, রেল, পরিবেশ বান্ধব শক্তির বিকাশ সহ নানান প্রকল্পের কাজ চলছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ চলছে। প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলের ভারতের মহাসড়কের বিস্তারে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI 964টি প্রকল্প হাতে নিয়েছে। এগুলির মধ্যে 273টি প্রকল্পের সরাসরি নজরদারি চালান প্রধানমন্ত্রী। প্রগতির মাধ্যমে নেওয়া প্রকল্পগুলির বাস্তবায়নের সময় উঠে আসা বিভিন্ন রকম বাধার দ্রুত সমাধানের চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গে 3,930 কোটি টাকার 26টি সড়ক প্রকল্পের মধ্যে 60টি প্রকল্পের কাজ চলেছে। এ রাজ্যে সড়ক নির্মাণের সময় NHAI বেশ কয়েকটি বিষয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। পরবর্তী সময়ে কয়েকটি নিষ্পত্তি করে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের প্রসঙ্গে শুনবেন কেন্দ্রীয় সরকারের 4 নতুন শ্রম কোডের পর্যালোচনা। আইন বিশেষজ্ঞ কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মৈনান রায়ের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা, আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ সূচনা হয়েছে। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাভো কানসোব্রে। রাজ্য সরকার 10 কোটি টাকা খরচ করে স্থায়ী বইবাজার বইতীর্থ তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী ভাষণে জানিয়েছেন। কলকাতা বইমেলায় লোকভবনের স্টল নম্বর E86 খুলে দেখার জন্য রাজ্যপাল CV আনন্দ বোস মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। আগামীকাল সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনায় ইতিমধ্যেই মেতে উঠেছেন সকলে। একটি প্রতিবেদন। সকাল হবার আগেই শুরু হচ্ছে পূর্ণিমা। এই মুহূর্তে শহর, মফস্বল অথবা গঞ্জের প্রতিটি বাজার ক্রেতাদের ভিড়ে জমজমাট। ধারাবাহিক মূল্য বৃদ্ধি তো আছেই, যা যে কোনো পুজোর সময় হলে মাত্রা ছাড়িয়ে যায়। তবু সাধ্যমতো বসন্ত পঞ্চমীর আবাহনে আপামর বাঙালি আয়োজন শেষ করতে ব্যস্ত। ঘরে ঘরে চলছে আলপনা, দোয়াত, কালী, পলাশ ফুল, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে প্রতিমার সাজসজ্জা। স্কুলে স্কুলে সন্ধ্যার পরেও ছাত্রছাত্রীরা মণ্ডপ সজ্জায় ব্যস্ত রয়েছে। ফল ও ফুলের দাম শুনে ক্রেতারা ভ্রু কুঁচকেছেন। অন্যদিকে অনেক বাড়িতেই রয়েছে আজ গোটা রান্নার আয়োজন। সবজির বাজারও অগ্নিমূল্য। এরই মধ্যে প্রতিটি বাজারে চোখে পড়েছে হরেক প্রজাতির নতুন কুল, যা এই পুজোর অন্যতম উপাদান। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। সরস্বতী পুজোয় রাজ্যের সর্বত্রই তাপমাত্রা আগামী দুদিনে আরো কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। হাওড়া কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মিত যাত্রা কামাখ্যা স্টেশন থেকে আজ শুরু হয়েছে। ট্রেনটি সন্ধে 6:15 নাগাদ কামাখ্যা ছেড়ে আগামীকাল সকাল 8:15 হাওড়ায় পৌঁছবে। ফিরতি ট্রেন সন্ধে 6:20 হাওড়া থেকে ছেড়ে পরদিন সেটি আবার সকাল 8:20 কামাখ্যা পৌঁছবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের নির্দেশ ইচ্ছাকৃতভাবে ভোটারদের SIR শুনানিতে হয়রানি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।